এখন আলোচনা করব এগ্রিকালচারের একটি টপিক, সেটি হচ্ছে ধানের বাদামি শোষক পোকার আক্রমণ, তার সিমটম এবং প্রতিকার। বিভিন্ন জায়গাতেই দেখা যাচ্ছে ধানের বাদামি শোষক পোকার আক্রমণ হয়েছে। কিভাবে বুঝবে যে বাদামি শোষক পোকার আক্রমণ হয়েছে? ছোট ছোট পোকা একসাথে গাছের গোড়ায় বাস করে এবং কাণ্ড থেকে রস চুষে খায়। প্রাথমিকভাবে একটি ক্ষেতে কিছু কিছু ঝাড়ে আক্রমণ করে ও বংশবিস্তার করে। প্রথম দিকে পাতার উপরের দিকে হলুদ দাগ দেখা যায়, যা পরে বাদামি হয়ে শুকিয়ে যায়। বেশি আক্রমণে আক্রান্ত গাছ ঝলসে যায়, আক্রমণ চক্রাকারে ছড়িয়ে পড়ে এবং মনে হয় গাছ চাকচাক হয়ে পুড়ে গেছে। অতিরিক্ত নাইট্রোজেন ঘটিত সার ব্যবহার, ঘন রোয়া ও জমিতে বেশি দিন জল দাঁড়িয়ে থাকলে এই পোকার বংশবৃদ্ধিতে সহায়ক হয়। এগুলো হচ্ছে বোঝা যাবে। এখন এটা হলে প্রতিকার কি করতে হবে? সঠিক দূরত্বে রোয়া করতে হবে এবং প্রতি 10 সারি অন্তর 1 সারি বাদ দিয়ে রোয়া করলে এই পোকার বংশবৃদ্ধি কম হয়। আক্রমণ বেশি হলে যে কোনো একটি রাসায়নিক ওষুধ জমির চারিদিক থেকে স্প্রে করে মাঝখানে এসে শেষ করতে হবে। কি ওষুধ? না, অ্যাসিফেট 50% প্লাস ইমিডাক্লোরোপিড 1.8% SP দিতে পারি আমরা প্রতি লিটার জলে 2 গ্রাম হারে। বুপ্রোভোজিন 15% প্লাস অ্যাসিফেট 35 WP 2.5 গ্রাম প্রতি লিটার জলে স্প্রে করতে পারি, অর্থাৎ 1 গ্রাম জলে 16 লিটার জল, তার জন্য 16 × 2.5 গ্রাম। একইভাবে সবগুলোর ক্ষেত্রেই ডোজ হবে। থায়োমিথাক্সান 25% WDG 0.5 গ্রাম প্রতি লিটার জলে দিতে পারি। বুপ্রোফেজিন 23.1% প্লাস ফিপ্রোনিল 3.8% SC 1.5 মিলিলিটার প্রতি গ্রাম প্রতি লিটার জলে দিতে পারি। অথবা ডাইনোটোফুরান 4% প্লাস অ্যাসিফেট 50% SG 1.76 গ্রাম প্রতি লিটার জলে আমরা স্প্রে করতে পারি। এই হচ্ছে তোমার গাছের সিমটম বা পোকা যেমন দেখতে হবে। এই ছিল আজকের এই পোকার বিষয়ে। পরবর্তীতে আমরা অন্য ভিডিওতে আবার অন্য বিষয় নিয়ে আসছি। থ্যাংক ইউ।